عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم في الركعتين عن النبي صلى الله عليه وسلم في الركعتين قبل الصبح لهما أحب إلي من الدنيا جميعا আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, দুনিয়ার মধ্যে যত কিছু আছে, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আমার কাছে যেই জিনিসটা সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি পছন্দের, সেটা হলো ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত আমি নবীর কাছে সবচেয়ে বেশি পছন্দের। আরও স্পষ্ট করে নবীজি বলেন, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা যা আছে সব কিছুর চাইতে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব কিছুর চাইতেও ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواب الكريم اللهم يا معلم آدم علمني ويا مفهم سليمان فهمني আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, ইখলাস ও নূরানিয়ত দ্বারা আমাদেরকে মুজায়্যান করে দেন। জান্নাতুল ফেরদাউসের জন্য আল্লাহ আমাদের সবাইকে মঞ্জুর করেন। জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের মধ্যে কিছু নামাজ আছে ফরজ, কিছু আছে সুন্নাহ। সুন্নতগুলোর মধ্যে সুন্নত 2 ধরনের, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা নামাজের আগে পড়ে, ফজরের আগে 2 রাকাত সুন্নাহ সুন্নতে মুআক্কাদা। জোহরের আগের 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, পরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। আসরের পূর্বের 4 রাকাত সুন্নতে জায়েদা পড়লে অনেক বিশাল সওয়াব, না পড়লে গুনাহ নাই। মাগরিবের পরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। ইশারের পরে 2 রাকাত সুন্নতে। এই সবগুলো সুন্নতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত হলো ফজরের 2 রাকাত সুন্নত, সবচেয়ে দামি সুন্নত। এই সুন্নত নামাজটা পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সুন্নাহ আছে। আমরা এই একটা সুন্নাহ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত নামাজটাই কি আচ্ছা, যেহেতু কথা আসছে সুন্নতে মুআক্কাদার কথাও আসছে, জায়েদার কথাও আসছে, মাঝখান দিয়ে সুন্নতে জায়েদা বললাম ইশারের পূর্বে এবং আসরের পূর্বের 4 রাকাত। এটা পড়লে সওয়াব, আল্লাহর নৈকট্য অনেক বেশি পাওয়া যাবে, আল্লাহর প্রিয় হওয়া যাবে, আল্লাহর অনেক বেশি আদরের হওয়া যাবে। আর যদি কেউ না পড়ে তাহলে গুনাহগার হবে না, তবে আল্লাহর অনেক নৈকট্যপ্রাপ্ত বন্দাদের কাতারে ঢোকা যাবে না। আর সুন্নতে মুআক্কাদা যেটার বিবরণ দিলাম, এই সুন্নতে মুআক্কাদাগুলো যদি কেউ ছাড়াই অভ্যস্ত হয়, প্রায় ছেড়ে দেয়, প্রায় পড়ে না, তাহলে এই সুন্নতে মুআক্কাদার হুকুম হলো আকরাব ইলাল ওয়াজিব। ফুকাহায়ে কেরাম লিখেন এই সুন্নতে মুআক্কাদার বিধান এতটা গুরুত্বপূর্ণ যে ওয়াজিবের কাছাকাছি। তার মানে কেউ যদি ছাড়তে অভ্যস্ত হয়, আগেরটা পরেরটা, যেই নামাজের আগে যেই নামাজের পরে লাগাতার ছেড়েই দিচ্ছে, তাদের কবিরা গুনাহ করলে যেই গুনাহটার নাম কবিরা,
এই কবিরা গুনার গুনাহ হবে। কবিরা গুনার যে মস্ত বড় কবিরা গুনাহ, গুনাহ তো দুই ধরনের, সগীরা গুনাহ, কবিরা গুনাহ। ছেড়ে অভ্যস্ত হলে তাহলে সে কবিরা গুনাহ করলো। আর যদি কারো এমন হয় সব সময়ই বেচারা পড়েন, কোনো কারণে হঠাৎ 1-2 দিন, বছরে, জীবনে, মাসে 2, 4, 5, 6 মাসে একবার অনিচ্ছায় ছুটে গেল, এটার জন্য পাকড়াও হবে না। কিন্তু যদি ছাড়তেই অভ্যস্ত হয়ে যায়, যেটা আমাদের এখন বেশিরভাগেরই দেখা যায়, আগের সুন্নত পরের সুন্নত আসা যাওয়ার মধ্যেই শেষ হয়ে যায়। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, সুন্নতের অনেক গুরুত্ব। আরে যার সুন্নতের সাথে সম্পর্ক নাই তার তো রাসূলুল্লাহর সাথে সম্পর্ক হবে না। সুন্নাহর সাথে যার যত বেশি গভীর সম্পর্ক, গভীর ভালোবাসা, মোহাব্বত, তা তত বেশি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে কি মোহাব্বত। এক শ্রেণী সুন্নত নাই বলে ফতুয়া দিয়ে দেয়, সৌদি আরব থেকে আসছি, ওখানে তো দেখছি সুন্নত নাই, সবাই নামাজটা পড়েই ভাগে। ও ভাই ভাগে, আচ্ছা মানলাম, চলে যায়, সে চলে গিয়ে বাসায় পড়ে কি পড়ে না, এবং সুন্নতের জন্য বিধান কি, বাসায় পড়া উত্তম না মসজিদে পড়া উত্তম? তো সে পড়ে বাসা বাড়িতে গিয়ে। ইমামে হারামাইন, আইম্মাতুল হারামিল মক্কি যারা, সবাই চলে যান বাসার দিকে, বাসায় গিয়ে গিয়ে পড়েন। এত বড় স্কলার ওনারা, তারা কি সুন্নতে মুআক্কাদের উপর আমল করেন না? অবশ্যই করেন। আপনি বাহ্যিকের উপর দেখে সুন্নত নাই, মধ্যে নাই, দেখে আসছি, মুসলিমরা কেউ পড়ে না, হুজুরও পড়ে না, না, এইটা কোনো দলিল না। যদি নাও পড়ে, আমি কিছু সময়ের জন্য মেনে নিলাম যে নাও পড়ে ওনারা, আপনার তো দলিল সেটা না, আপনার তো সুন্নাহ রাসূলুল্লাহর হাদিস এবং কোরআন দলিল। এই জন্য সুন্নতে মুআক্কাদার প্রতি গুরুত্ব দেই। আগে পরে সময়গুলো সাথে যেগুলো যেভাবে আছে সুন্নতগুলো অবশ্যই পড়বো ইনশাল্লাহ, পড়বো ইনশাল্লাহ। তো সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে দামি সুন্নত, সুন্নতে মুআক্কাদার মধ্যে সবচেয়ে প্রিয়, দামি, গুরুত্বপূর্ণ সুন্নত হলো ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাহ। ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ফজরের সুন্নতের গুরুত্বের ব্যাপারে বলেন, أن النبي صلى الله عليه وسلم لم يكن على شيء من النوافل أشد معاهدة منه على ركعتين قبل الصبح। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত, এই ফজরের 2 রাকাত সুন্নতের প্রতি যতটা গুরুত্ব দিতেন, অন্য কোনো সুন্নাতের ব্যাপারে, অন্য কোনো নফলের ব্যাপারে এত গুরুত্ব দিতে আমি রাসূলুল্লাহকে দেখি নাই। সবচাইতে বেশি যে সুন্নতের গুরুত্ব দিতেন, সেই সুন্নতটা হলো ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم في الركعتين عن النبي صلى الله عليه وسلم في الركعتين قبل الصبح لهما أحب إلي من الدنيا جميعا। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, দুনিয়ার মধ্যে যত কিছু আছে, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আমার কাছে যেই জিনিসটা সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি পছন্দের, সেটা হলো ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত। আমি নবীর কাছে সবচেয়ে বেশি পছন্দের। আরও স্পষ্ট করে নবীজি বলেন, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা যা আছে সব কিছুর চাইতে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব কিছুর চাইতেও ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে বেশি। মুফাসসির মুহাদ্দিসিন কেরাম এর ব্যাখ্যা লিখেন, দুনিয়ার মধ্যে যা আছে মানে আসমান, 7 আসমান 7 জমিন, এর মধ্যকার সেই যেদিন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন কিয়ামত পর্যন্ত এই পুরো পৃথিবীর মধ্যে যত হীরা জওহরাত মণিমুক্তা স্বর্ণ গয়না অলঙ্কার আদি যত খনিজ দ্রব্য, যত দামি জিনিস, যত কিছু আছে পৃথিবীর মধ্যে, এই সবগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আর ফজরের 2 রাকাত সুন্নতকে আরেক পাল্লায় রাখা হয়, তো আল্লাহর হাবিবের এই হাদিস প্রমাণ করে ওই 2 রাকাত সুন্নতের ফজিলত সওয়াব যেই পাল্লায় রাখা হলো ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এত গুরুত্বপূর্ণ ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত। এজন্য আম্মাজান বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরা ফি শাইইন, কোনো কাজের ব্যাপারে, কোনো আমলের ব্যাপারে নবীজিকে এত ব্যস্ততা প্রকাশ করতে দেখি নাই। যত ব্যস্ততা নবীজি এই ফজরের 2 রাকাত সুন্নতের ব্যাপারে দেখিয়েছেন, যত ব্যস্ততা, খুব এইটা পড়তেই হবে, খুব আগ্রহ, খুব ব্যস্ততা প্রকাশ করেছেন, যতটা এই ফজরের 2 রাকাত সুন্নতের ব্যাপারে অন্য কোনো সুন্নতের ব্যাপারে এত গুরুত্ব দিতে নবীজিকে দেখি নাই। আম্মা নিজেই বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, এই 4 হাদিস শোনালাম, এই 4টা হাদিস হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বর্ণনা করেন। পঞ্চম যে হাদিসটা ফজরের সুন্নতের গুরুত্বের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, নবীজি বলেন এত গুরুত্ব এই নামাজ, নবীজি বলেন লা তাদউহুমা ওয়া ইন তারদাতকুমুল খাইল, ও আমার উম্মতেরা, তোমাদেরকে যদি কেউ ঘোর, কোনো অশ্বারোহী বাহিনী তোমাদেরকে ফেলার জন্য, তোমাদেরকে ধ্বংস করার জন্য যদি ধাওয়া করে, দুনিয়ার কোনো অশ্বারোহী বাহিনী যদি তোমাদেরকে আক্রমণ করার জন্য পিছন থেকে ধাওয়া করে, তারপরেও তোমরা এই ফজরের 2 রাকাত সুন্নত ছাইড়া দিও না। ঘোড়া, অশ্বারোহী বাহিনী ঘোড়সাওয়ার হয়ে আক্রমণ করতে আসে, তুমি জানো তোমাকে ফিসে ফেলবে, তারপরেও পদদলিত করে ফেলবে, এটা জানো, তারপরে তুমি ফজরের 2 রাকাত সুন্নত পড়ো। এত দামি নামাজের ফজরের পূর্বের সুন্নত। এই জন্য ইনশাআল্লাহ আমরা ফজরের পূর্বের সুন্নত 2 রাকাতের প্রতি যত্নবান হব ইনশাআল্লাহ। বলেন হুজুর ফজর নামাজ তো পড়তে পারি না, ফজরের নামাজেই তো আসার সুযোগ হয় না। হ্যাঁ, আহারে ফজরের কত দাম, ফজরের কত দাম। আচ্ছা, ফজরের আসতে কষ্ট হবে কাদের? হাদিসে তো নবীজি বলেছেন, যারা মুসলমান তাদের জন্য ফজরের জামাতে হাজির হওয়া কষ্টকর বিষয় না, যারা মুনাফিক তাদের জন্য হাজির হওয়া কষ্ট। কে বলছেন? লাইসা সালাতুন আফকালু আলাল মুনাফিকিনা, লাইসা সালাতুন আফকালা আলাল মুনাফিকিনা মিনাল ফজরি ওয়াল ইশাই। ফজর আর ইশা এই 2 নামাজ শুধু মুনাফিকদের জন্য পড়া সবচেয়ে বেশি ভয়ঙ্কর কষ্টকর হতো। তারা এই 2 নামাজ, নেফাকাত, তারা তো মুসলমান ছিল না, কিন্তু রাসূলুল্লাহর সাথে, মুসলমানদের সাথে, সাহাবাদের সাথে আয়েশা প্রকাশ করতো যে আমরা মুসলমান, এই জন্য নামাজেও হাজির হইতো, এই জন্য কিছু হাজির হইতো, নামাজও হাজির। কিন্তু ফজর আর এর সাথে এদের প্রমাণ হয়ে যেত, প্রায় সময় ওই মুনাফিক যেগুলো, এগুলো ফজরে হাজির হইতে পারতো না। তো নবীজি বলেন লাইসা সালাতুন আফকালা আলাল মুনাফিকিনা মিনাল ফজরি ওয়াল ইশা। এই ফজর এবং ইশা এই 2টা ওয়াক্ত মসজিদে হাজিরি দেওয়া, এটা মুনাফিকদের জন্য কি ভাই কষ্টকর। তাই আপনি এতটুকুই আমি হাদিসটা তর্জমা শোনালাম, আপনি একটু ভাবেন। রসুল বলেছেন যে ফজরের জামাতে হাজির হওয়া মুসলমানদের জন্য কষ্ট, কাদের জন্য বলেছেন? মুনাফিকদের জন্য। এখন আমরা তো মুসলমান, ঠিক না ভাই? সবাই মুসলমান না? এখন আমরা বুঝি, এবার আমরা চিন্তা করি যে আমি মুসলমান হওয়া সত্ত্বেও আমার মধ্যে অন্য কওমের মুনাফিক, এটা আরেক কওম না, তাদের আমলটা, তাদের বিষয়টা, তাদের স্বভাবটা আমার মধ্যে আসে কি না? আমি যেহেতু মুসলমান, আমার জন্য তো কষ্ট হওয়ার বিষয় না। এই জন্য ইনশাআল্লাহ আমরা ফজরের জামাতে শরিক হব ইনশাআল্লাহ। আমাদের নামাজে ফজরে শরিক হয়ে মুনাফিকের খাতা থেকে আমাদের নাম কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জন্য ফজরের জামাতে হাজিরি দেওয়া সহজ করে দেন। ঈশা এবং ফজর জামাতের সাথে বা জামাত পড়ার তৌফিক দান করেন। কত ফজিলত! মান সাল্লা সালাতাল ইশাই বি জামাআতিন, মান সাল্লা সালাতাল ইশাই ফি জামাআতিন কান্নামা কামান লাইলা নিসফাহু ওয়া মান সাল্লা সালাতাস সুবহি ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে বান্দা এশারের নামাজ জামাতের সাথে পড়লো, এরপরে আল্লাহর বান্দাটা এশারের নামাজ পড়ে গিয়ে বাসায় গিয়ে সুন্দর করে তার বিছানায় শুয়ে পড়লো, আবার যখন ফজরের জামাতের সময় হলো, আবার ঘুম থেকে এসে ফজরের নামাজটা জামাতের সাথে পড়লো, আল্লাহর নবী বলেন এশার নামাজ জামাতের সাথে পড়ার কারণে অর্ধেক রাত তার আমল নামায় কিয়ামুল লাইলের সওয়াব। আবার যখন ফজরের নামাজে হাজির হয়ে ফজরের নামাজটাও জামাতের সাথে পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পুরো রাত কিয়ামুল লাইল করার সওয়াব ফেরেশতাদের মাধ্যমে তার আমল নামায় লিখে দিবেন। অনেক দামি আমল না ভাই?
অনেক গুরুত্বপূর্ণ আমল, যে সারা রাত নাক টেনে ঘুমালাম আর এদিক দিয়ে আল্লাহ বলেন যা তোরা আমল নামায় কি দিয়া দিলাম, সওয়াব দিয়া দিলাম কিয়ামুল লাইলের। তাহাজ্জুদ সারা রাত বেচারা পড়ে যা সওয়াব কামাইলো, তুমি ফজর আর ইশা পড়েও সেই সওয়াব কামাইতে পারলা। শর্ত মসজিদে আসো, জামাতের সাথে নামাজ পড়ো, এই দুই নামাজ পড়বা তো তোমার জন্য সারা রাত কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لن يلج النار أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সূর্য ওঠার পূর্বে আর সূর্য ডোবার পূর্বে দুই নামাজ, এখানে দুই নামাজ বলতে কোন কোন নামাজ, ইশার ফজরের কথা এবং আসরের কথা, আবার মাগরিবের কথাও কেউ বলেছেন। তার মানে যেই ব্যক্তি ফজর আর আসর অথবা ফজর আর মাগরিব এই দুই রাকাত দুই ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রসুল বলেন লাইয়ালি জান্নার আহাদুন তালা সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। এই দুই নামাজ যদি আল্লাহর কোনো বান্দা পড়ে, তার জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন, জাহান্নামে ঢুকবে না সে। আর আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। দুনিয়ার মানুষ দুনিয়ার কাজকর্মে অনেক সময় অনেক জায়গায় যেতে হয়। তুমি যদি চাও আল্লাহ সরাসরি তোমার জিম্মাদারি নেবেন, সরাসরি আল্লাহ তোমার পাহারাদারি করবেন, আল্লাহ তোমার দেখাশোনার দায়িত্ব নেবেন, তাহলে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে বের হও। তোমার জন্য গ্যারান্টি আল্লাহ তোমার দেখাশোনার দায়িত্ব নিয়ে নেবেন। দায়িত্ব নেবেন কে? আপনি বলবেন আমি তো অনেক সুন্দর ভিআইপি এসি গাড়িতে করে যাব, হেলিকপ্টারে করে যাব, সমস্যা কি? না, কোনো ধরনের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? আপনি যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে যান, আল্লাহর হাবিব বলেন ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, আল্লাহর নিরাপত্তার চাদরে চলে যায়, আল্লাহ তাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখেন, আল্লাহ তাকে জিম্মাদারি নেন, তাকে পাহারাদারি করার, তাকে হেফাজতের দায়িত্ব স্বয়ং কে নিয়ে নেন? ভাই একটু কষ্ট করলেই হলো। ভাই কাজে কর্মের জন্য তো ঠিক মতো 8টা বাজে আমার অফিস টাইম, অ্যালার্ম দিয়ে একবারে 8টার 20 মিনিট আধা ঘন্টা আগে উঠে আমি খাওয়া দাওয়া গোসল করে যেতে হবে, ঠিক মতো উঠে যান, অ্যালার্মটা তখন কাজ করে। আর ফজরের সময়ের কথা বললে হুজুর অ্যালার্ম দিয়ে শুই কিন্তু উঠতে পারি না, কিন্তু কোনোদিন এটা বলে না যে হুজুর অ্যালার্ম দিয়ে শুইছি চাকরিতে অফিসে যাওয়ার নির্দিষ্ট টাইমে উঠতে পারি না, এটা বলে। কিন্তু বেশিরভাগই অভিযোগ করে হুজুর চেষ্টা করি অ্যালার্ম দেই এরপর উঠতে পারি না। না, আপনার এখানে গাফলতি আছে। দুনিয়ার বিষয়ে অ্যালার্ম দিলে সেটা আমার জায়গায় দিতে পারে, সেই সময় আমি আমার বিবি সাহেব অথবা অন্য কোনো মাধ্যম দিয়ে আমি উঠতে পারি, কিন্তু আমার মূল জীবন আখেরাতের জীবন, আখেরাতের সেই মহা সফলতার জন্য আমার একটু চেষ্টাও কেন হচ্ছে না? ও প্রিয় ভাই, এজন্য ফজরের নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তো যেটা শুরু করেছিলাম যে ফজরের গুরুত্ব, ফজরের সুন্নতের গুরুত্ব আল্লাহ রসুলের কাছে অন্যান্য সমস্ত নফল, অন্যান্য সমস্ত সুনান থেকে, নাফালাত থেকে আল্লাহ রসুলের কাছে অনেক বেশি গুরুত্ব ছিল, অনেক বেশি দামি ছিল। এখন আসেন এই ফজরের সুন্নতের ফজিলত গুরুত্ব বিষয়ে 2-3টা হাদিস শুনলাম। এবার ফজরের সুন্নতের একটা সুন্নাহ হলো, সুন্নত নামাজের 1 নম্বর সুন্নাহ হলো ফজরের সুন্নত নামাজটাকে সংক্ষেপে স্বল্প সময়ে তাড়াতাড়ি পড়া। অথবা এটার ব্যাখ্যা কেউ করেছেন, মুহাদ্দিসিন ইকরাম বলেন সংক্ষেপে স্বল্প সময় তাড়াতাড়ি না, উদ্দেশ্য হলো ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে, শবে সাদেক হওয়ার সাথে সাথে, আজান দেখ আর না দেখ শবে সাদেকের সাথে সাথে ফজরের সুন্নতটা পড়ে ফেলা, এটা হলো সুন্নত। কি বুঝলাম? ফজরের সুন্নতের জন্য প্রথম সুন্নাহ কি ভাই? ফজরের সুন্নতটাকে দ্রুত পড়ে ফেলা, তাড়াতাড়ি পড়ে ফেলা, যত দ্রুত পড়া যায়, অথবা সংক্ষেপে অল্প সময়ে তাড়াতাড়ি করে পড়ে ফেলা। আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমরের মেয়ে, আল্লাহ রাসূলের স্ত্রী, আমাদের আম্মা উম্মুল মুমিনিন হযরতে হাফসা, আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي ركعتي الفجر في بيتي يخففهما جدا। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফজরের 2 রাকাত সুন্নত আমার ঘরে পড়তেন। যখন এই নবীজি আমার ঘরে ফজরের 2 রাকাত সুন্নত পড়তেন, আমি হাফসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি ইউখাফিফুহুমা জিদ্দা, খুব সংক্ষেপে স্বল্পের মধ্যে একেবারে তাড়াতাড়ি করে আল্লাহ রাসূল 2 রাকাত সুন্নত পড়ে ফেলতেন। এই জন্য আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে যখন রাসূল সুন্নতে ফজর পড়তেন, ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত পড়তেন, নবীজি এত তাড়াতাড়ি এত অল্প সময়ে পড়ে ফেলতেন, এত সংক্ষেপে পড়ে ফেলতেন, আমার সন্দেহ লাগতো নবীজি সূরা ফাতিহা পড়লেন কি পড়লেন না, আকরা সূরাতুল ফাতিহাতি আমলা, মানে পড়েন না যে এমন না, মানে এত তাড়াতাড়ি পড়তেন। কিরে নবীজি কি সূরা ফাতিহা পড়লো না? আসলে তো পড়েছেন, তার মানে উনি বুঝাইতে চান কত দ্রুত পড়তেন। আম্মা আয়েশা বলেন, সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এত দ্রুত স্বল্প সময়ে আল্লাহ রাসূল ফজরের পূর্বে সুন্নাত 2 রাকাত পড়তেন। তাহলে ফজরের সুন্নতের ব্যাপারে 1 নম্বর সুন্নত জানলাম, অল্প সময়ে দ্রুত তাড়াতাড়ি পড়ে ফেলা অথবা সময় হওয়ার সাথে সাথে পড়ে ফেলা। 2 নম্বর সুন্নাহ ফজরের সুন্নতের ব্যাপারে, ফজরের সুন্নত 2 রাকাত কোন 2 সূরা দিয়ে পড়ব? প্রথম রাকাতে কোন সূরা, দ্বিতীয় রাকাতে কোন সূরা? ইবনে আব্বাসের এক রিওয়ায়াত, এটা হাফিজ সাহেবরা পারবেন, আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেক রিওয়ায়াত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, প্রথম রাকাত। আর দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। قال عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي الصبح يقرأ في ركعتي الصبح. عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في ركعتي الصبح أو قال يقرأ في ركعتي الفجر قل يا أيها الكافرون وقل هو الله أحد। এই 2 সূরা আম্মাজান বলেন আল্লাহ রাসূলকে দেখেছি পড়তে, আল্লাহ রাসূল পড়তেন, আমি মাঝে মধ্যে আওয়াজ শুনতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 সূরা পড়তেন। এই 2 সূরা শুধু এখানে না, আরও বহু জায়গায়, যেমন যারা হজে যাবেন ওয়াজিবুত তওয়াফ শেষে 2 রাকাত নামাজ আছে না, তখনও এই 2 রাকাতে, এই প্রথম রাকাতে কুলিয়া, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়া মুস্তাহাব। এরপরে আরও আছে এই 2 সূরা মাগরিবের নামাজের পর যে 2 সুন্নাত পড়ি, 2 রাকাত সুন্নাত পড়ি না, সুন্নাতে মুআক্কাদা, তখনও প্রথম রাকাতে কুলিয়া, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, এই 2টা পড়া কি ভাই? সুন্নাত। এরপর তাহাজ্জুদের জন্য যখন আপনি উঠবেন কিয়ামুল লাইল করার জন্য, প্রথম 2 রাকাতে আল্লাহ রাসূল এই 2 সূরা পড়তেন। উঠেই আগে আল্লাহর কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের মধ্যে শিরিক মুক্তের ঘোষণা, আর কুল হুয়াল্লাহু আহাদের মধ্যে তাওহীদের ঘোষণা। 2 সূরা পড়ে আল্লাহ রাসূল ঘুম থেকেই আল্লাহকে জানিয়ে দিতেন, আমি শিরিক থেকে মুক্তির ঘোষণা দিলাম আল্লাহ আপনার সামনে, আর তাওহীদের ঘোষণা দিলাম। সূরা ইখলাস পড়ে আল্লাহকে জানিয়ে দিতেন। এজন্য সূরা ইখলাস দ্বিতীয় রাকাত, প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়া। এরপরে বিতিরের মধ্যেও সুন্নাহ, তবে এখানে যেটা আমরা জানি রিওয়ায়াত দ্বারা যেটা বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুলিয়া, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহ, ফালাক, নাস, 3টা পড়তেন। এখন সংক্ষেপের জন্য আইম্মায়ে হারামি মক্কি ওনারা শুধু একটা পড়েন, বা আমরা অনেক সময় একটাই পড়ি। একাকি পড়তে গেলে আপনি ইচ্ছা করলে 3টা পড়তে পারেন, এবং 3টা পড়াই সুন্নাহ। তো তাহলে ফজরের সুন্নতের ব্যাপারে দ্বিতীয় সুন্নত হইল প্রথম রাকাতে কি পড়া? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। ফজরের সুন্নত এখানে আরেকটা রিওয়ায়াতও আছে। হযরত ইবনে আব্বাস বলেন, আকসারু মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি রাকাতাইল ফজরি يقرأ في ركعتي الفجر قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। এই আয়াত পড়তেন। আর
দ্বিতীয় রাকাতে ওয়া ফির রাকাতি সানিয়া কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। এই দুই আয়াতের মধ্যেও তাওহীদ এবং শিরক মুক্তির ঘোষণা এটাও আছে। তো সেই হিসাবে আল্লাহ রসুলের ব্যাপারে হযরত ইবনে আব্বাস বলেন, আকসারু মা কানা ইয়াকরাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল অধিকাংশ সময় আমি দেখেছি ফজরের প্রথম রাকাতে কুলু আমান্না পড়তেন, আর দ্বিতীয় রাকাতে কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ পড়তেন। এই গেল ফজরের সুন্নতের ব্যাপারে দ্বিতীয় কথা। 3 নম্বর কথা ফজরের সুন্নতের ব্যাপারে, ফজরের সুন্নতের পর ফরজের আগে, সুন্নতের পর ফরজ নামাজের পূর্বে একটা দোয়া, বিশেষ দোয়া রসুল পড়তেন। এই দোয়াটা 3 বার পড়া, আল্লাহুম্মা রব্বা জিবরিল ওয়া মিকাঈল ওয়া ইসরাফিল ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিকা মিনান নার সালাসা মাররাত। এই দোয়াটা রসুল সপ্তাহে 7 দিনের 6 দিন পড়তেন। আর এই 6 দিন হলো শুক্রবার ছাড়া, শুক্রবার দিন পড়তেন এই ফজরের সুন্নতের পর ফরজের আগে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সালাসা মাররাত গফারাল্লাহু তাআলা যুনুবাহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান ক্বালা সাবিহাতা ইয়াউমিল জুমআতি ক্বাবলা সালাতিল গাদাতি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গফারাল্লাহু তাআলা যুনুবাহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। আল্লাহর কোনো বান্দা যদি শুক্রবার দিন ফজরের সুন্নতের পর ফরজের আগে 3 বার পড়বে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু 3 বার পড়লে আল্লাহর নবী বলেন তার সমুদ্রের সমপরিমাণ ফেনা পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে, ওয়াইন কানাত মিথলা জাবাদিল বাহার, আল্লাহ তার জীবনের সব ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর ওই দোয়াটা হলো সপ্তাহের 6 দিন মুখস্থ করে নেওয়া দরকার, যাদের সুযোগ হয় মুখস্থ করে নেবেন। পড়েন দেখি একবার, আল্লাহুম্মা রব্বা জিবরিল ওয়া মিকাঈল ওয়া ইসরাফিল ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিকা মিনান নার। এই দোয়া পড়লে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। আর ওটা পড়লে তাকে আল্লাহ সমুদ্রের সমপরিমাণ গুনাহ যদি থাকে জীবনে, আল্লাহ সব মাফ করে দিবেন। কত ফজিলত, কত ফজিলত! এই জন্য আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ। সময় শেষ, 1-2টা শেষ করে দিই। এরপর ফজরের সুন্নতের ব্যাপারে আরেকটা সুন্নত হলো, ফজরের সুন্নত পড়ার পর, সুন্নত পড়ার পর যদি সুযোগ হয়, সম্ভব হয়, একটু ডান কাতে শোয়া। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা সালাতা সুবহি ইযতাজা আলা শিক্কিহিল আইমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সুন্নাহ 2 রাকাত পড়তেন, পড়ার পর ওই যে আগে আউয়ালে ওয়াক্তে পড়ে ফেলতেন, এই হাদিস দাও প্রমাণিত। বলেছিলাম না, দ্রুত পড়া, সংক্ষেপে পড়া অথবা প্রথম ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়ে ফেলা। তা আল্লাহ রাসূল ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়ে একটু কাত হতেন ডান কাতে। তবে হ্যাঁ, আপনি যদি আপনার উপর নির্ভরশীল হন যে আমি উঠে আবার ফরজ পড়তে পারবো, আর যদি এমন হয় যে আপনি শুইলেন, মাশাআল্লাহ সূর্য উঠে গেল, আপনার জন্য এই সুন্নত পালন করা কোনো দরকার নেই। এজন্য যারা সম্ভব, যাদের সুযোগ আছে, রসুলের এই সম্ভব হলে এই সুন্নতটা পালন করা। ডান কাতে রসুল শুইতেন আলা ইযতাজা আলা শিক্কিহিল আইমান। তবে আম্মাজান এখানে আরেকটা কথা বলেছেন যে আল্লাহ রসুল যে শুইতেন, মহিলাদের তো মাঝে মাঝে নামাজ থাকে না, শোনো দুনিয়ার মুসলমান উম্মতের, আল্লাহ রসুলের উম্মতেরা, নবীজি যে শুইতেন, এ সব সময় শুইতেন না। যখন আমি শুয়ে থাকতাম কোনো দিন, আম্মাজান মনে করেন নামাজ নাই, মহিলাদের মাঝে মাঝে নামাজ রুখসত থাকে না আল্লাহর পক্ষ থেকে, তো কথা কথাটা একটা, অথবা আম্মাজান শুইতেন না, তো আম্মাজান বলেন এক সুন্নত তো হলো আল্লাহ রসুল শুইতেন, তোমরাও সুন্নত পালন করো, সম্ভব হলে শো, একটু ঘুমাও, আবার উঠে যাও, উঠে নামাজ পড়ো ফজরের। কিন্তু আম্মাজান বলেন আরেকটা সুন্নত হলো রসুল শুইতেন যে সব সময় না, ফজরের সুন্নত পড়ে শুইতেন। যদি আমি আয়েশাও শুয়ে থাকতাম তাহলে আল্লাহ রসুলও শুয়ে যাইতেন পাশে এসে।
কিন্তু যদি এমন হইতো যে আমি জাগরণ, তো রসুল আইসা সুন্নত পড়ার পরে আমার পাশে বসতেন, বসে আমার সাথে কথা বলতে থাকতেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, আম্মাজানদের সাথে রসুল্লাহর এই যে আচরণ, এখান থেকে অনেক শিক্ষা আছে। বিবিদের দেখেন, আল্লাহ রসুল পারতেন না, তিনার কাজে, তিনার আমলে, আমি কোরআন তালাওয়াত করি এখন, যে আমি এখন মূল গুরুত্বপূর্ণ সময় কোরআন তালাওয়াতে বসে যাই, রসুল কি করতেন? আয়েশা স্ত্রীর মনোরঞ্জনের জন্য, স্ত্রীকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ রসুল উম্মতকে শিখিয়ে গেছেন যে দেখো এই সময় বিবির সাথে বসো, এটা বসা সুন্নত, বসে একটু কথা বলো। এই কথা বলা রসুল্লাহর কি সুন্নাহ। এই জন্য যদি সম্ভব হয় আমরা এই সুন্নতটাও কী করবো, ইনশাআল্লাহ পালন করবো। আল্লাহ তৌফিক দান করেন। ফজরের সুন্নতের ব্যাপারে আরেকটা কথা হলো, সুন্নত যদি ফরজের পূর্বে পড়তে না পারেন, ফজর নামাজের ফরজের পূর্বে যদি সুন্নত পড়তে না পারেন, তাহলে সূর্য ওঠার পরে কাজা করা, সূর্য ওঠার পরে কাজা করা। সূর্য ওঠার পরে কাজা করা, এটা একটু মাসালাটা খোলাসা বলি। মনে করেন আপনি মসজিদে এসেছেন, আসার পর দেখলেন ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছে। এখন আপনি যে অবস্থায় আছে ইমাম সাহেব, এরপর থেকে শুরু করে দ্বিতীয় রাকাতের রুকুতে ইমাম সাহেব যাওয়ার আগ পর্যন্ত আপনি যদি সুন্নত 2 রাকাত পড়েন, তো আপনার দৃঢ় বিশ্বাস যে ইমাম দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে আমি আমার 2 রাকাত সুন্নত শেষ করে ইমামের সাথে গিয়ে যুক্ত হতে পারবো। তাহলে বিধান হলো ফজরের সুন্নতের ব্যাপারে একক গুরুত্ব যে ফজরের সুন্নতের, এই জন্য মাসালা হলো ফজরের সুন্নতটাকে অবশ্যই আপনি পড়বেন, তারপরে গিয়ে ইমামের সাথে যুক্ত হবেন। আর যদি মনে করেন যে আপনি দ্বিতীয় রাকাতের ইমাম রুকুতে যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা আছে, এই সময় শেষ করে রুকুতে গিয়ে ইমামকে ধরতে পারবেন না, তাহলে গুরুত্ব ফরজের দিতে হবে, আপনাকে ফরজে দাঁড়িয়ে যেতে হবে। তখন ইমামের সাথে ফরজটাই কী করবো, আগে পড়ব, পরে গিয়ে কি করব, সুন্নতের কাজে, পরে মানে সূর্য ওঠার পরে। আচ্ছা, এটা হলো শুধু ফজরের সুন্নতের ব্যাপারে। অন্যান্য নামাজের সময় যদি আপনি এসে দেখেন জোহরের সময় ইমাম নামাজ দাঁড়িয়ে গেছে, অথবা সময় কম, যে সময় আপনি সুন্নত পড়তে পারবেন না, আপনার জন্য বিধান হলো আপনি অবশ্যই জামাতে শরিক হয়ে যাবেন। তখন আর সুন্নত আগে না, তখন ফরজ কি আগে। শুধু ফজরের জন্য, ফজরের নামাজের জন্য বিধান গুরুত্ব বোঝাবার জন্য, এতটা গুরুত্ব যে ফজরের ফরজটা যদি তুমি মনে করো শেষের 2 রাকাত হলেও শেষের রাকাতে আইসা শরিক হতে পারবা রুকুর আগে। এখন আরেক কওল আছে সিজদার আগে, তাহলে রাজি এবং ফতুয়া হলো দ্বিতীয় রাকাতের রুকুর পূর্বে ইমাম সাহেবকে পেতে হবে। আরেক কওল আছে সালামের আগে, রাজি এবং ফতুয়া হলো দ্বিতীয় রাকাতের রুকুর আগে পায়ে গেলে, এমন সব ধারণা থাকলে আইসা সুন্নত পড়বো, না হলে সুন্নত বাদ ফরজ পড়ো। তাহলে পড়বো কাজা কোন সময় বলেন সূর্য ওঠার পরে। قال رسول الله صلى الله عليه وسلم من لم يصلي ركعتي الفجر فليصليهما إذا طلعت الشمس। কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নত পড়তে পারে নাই ফজরের পূর্বে, তাহলে পড়বা ইদা তলাআতি শামসু, সূর্য যখন উঠে যাবে, উঠার পরে গিয়ে কি করবা, সুন্নত পড়বা। কে বললেন? কথা বলেন, রাসূলুল্লাহ বলেন। কখন পড়তে হবে? সূর্য ওঠার পরে কাজা। ফরজের আগে সুন্নত পড়তে পারি নাই, এখন এই গুরুত্ব, এত সুন্নতের এত গুরুত্ব, এখন পড়তে হবে। তবে পড়বো কোন সময়? সূর্য ওঠার পরে গিয়ে। আচ্ছা, এখন প্রশ্ন, হুজুর ফরজের 2 রাকাত সুন্নত পড়ে, ফজরের নামাজে 2 রাকাত ফরজ পড়ার পরে সূর্য ওঠার আগে এই তো ফাঁকা সময় আছে, এখনও তো সূর্য ওঠার কিছু গ্যাপ, সালাম ফিরানোর সাথে সাথেই তো ইমামের ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথেই তো সূর্য ওঠে না, সময় তো আছে, এখন পড়ি না? এখন পড়া যাবে না, কারণ রাসূল বলেছেন লা সালাতা বাদা সুবহি হাত্তা তারতাফিআ আশ-শামস। সূর্য ওঠার ফজর নামাজ পড়ার পরে, লা সালাতা বাদা সুবহি, ফজরের নামাজের পরে কোনো নামাজ নেই, হাত্তা তারতাফিআ আশ-শামসু, সূর্য ওঠা পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে না। এখন কথা হলো সমস্যা কি পড়লে? রাসূল নিষেধ করছেন, মাইনে নিব। আচ্ছা, তারপরে জানার জন্য সমস্যা কি পড়লে এই সময়? আল্লাহ রাসূল বলেন লা তুসাল্লু, তোমরা নামাজ পড়ো না, হাত্তা তারতাফিআ আশ-শামস ফাইন্নাহা তাতলুউ বাইনা করনাই শাইতান ওয়া ফি রিওয়ায়াতিন ফাইন্নাহা তাগরুবু বাইনা করনাই শাইতান ওয়া তাসজুদু ওয়া হিনাইদিন তাসজুদু লাহাল কুফফার।
নবীজির হাদিস এত চমৎকার। এরপরে এক শ্রেণী আছে উম্মতকে ধোকার মধ্যে ফেলার জন্য ইউটিউবে এই মাসালাটাকে আপনি অনেক দেখবেন, এবং বহু ভাই পরেও আমি দেখেছি সুন্নত পড়তে পারে নাই, নামাজ শেষ করে গিয়ে সুন্নতে দাঁড়ায় যায়। ও ভাই, আপনার থেকেও তো রসুল বেশি বুঝেছেন, সাহাবায়ে কেরাম বেশি বুঝেছেন। রসুল যেভাবে বলে গেছেন, এই বুখারী হাদিস যেটা বললাম, লা সালাতা বাদা সুবহি হাত্তা তারতাফি আশ-শামসু, এইটা সহিহ বুখারীর রিওয়ায়াত, বুখারী শরীফে স্পষ্ট আছে। এখন এরা একটা দলিল দেয়, এক হাদিসে আসছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করার পর রসুল বলেছেন ফালা ইযান। এখন এটা তর্জমা এরা করে ফালা ইযান মানে যদি সুন্নত আগে পড়তে না পারে তাহলে সূর্য ওঠার আগে ফরজের পরে সময়, এই সময়টা পড়লে ফালা ইযান। রসুলকে জিজ্ঞেস করার পর রসুল বলেছেন ফালা ইযান, কোনো সমস্যা নেই। ফালা ইজানের তর্জমা এরা করে, ফালা ইজান মানে কি কোনো সমস্যা নেই, মানে পড়লে পড়া যাবে। আরে ভাই, তর্জমা করার জন্য এক হাদিসকে আরেক হাদিস সামনে রেখে দুই হাদিসকে সামঞ্জস্য করে করতে হবে। এক হাদিসের তর্জমা করলে না আরেক হাদিস বাদ হয়ে যায়। তো যেখানে বুখারীর রিওয়ায়াতের মধ্যে রসুল সরাসরি বলেছেন লা সালাতা বাদা সুবহি হাত্তা তারতাফি আশ-শামস, সূর্য ওঠার আগে কোনো নামাজ নাই, আপনি এই হাদিসের তর্জমা করে দিলেন ফালা ইজান মানে ফজরের সালাম ফিরানোর পর সময় থাকলে সূর্য ওঠার আগে পড়লে কোনো সমস্যা নেই। তাহলে ওই হাদিস বাদ হয়ে গেল না? কথা বলেন না, বাদ হয়ে গেল না বুখারী রিওয়ায়াতটা? এইটার তর্জমা করতে হবে ওই হাদিসকে যেন সামঞ্জস্য রেখা। মানে ফালা ইজান মানে এই সাহাবী তুমি যে প্রশ্ন করলে সময় আছে এখন নামাজ পড়লে পড়া যাবে কিনা, আল্লাহ রাসূল বলেন ফালা ইজান, পড়তে না পারলেও সুন্নত ফরজের পূর্বে পড়তে না পারলেও এখন সময় থাকা সত্ত্বেও সূর্য ওঠার আগে পড়া যাবে না, ফালা ইজান। তখন মানে এই সময় পড়তে না পারলেও তারপরেও সূর্য ওঠার আগে এই সময় পড়া যাবে না, স্পষ্ট। তাহলে ওই হাদিস আর হাদিস মিল হয়ে গেল না? ওই হাদিসে স্পষ্ট আসছে সূর্য ওঠার আগে নামাজ পড়িও না, এই হাদিসে বললেন ফালা ইজান। তাহলে এই তর্জমা দুইটা হতে পারে। তার আপনি সন্দেহ যেহেতু বুঝেন না, এই হাদিস রাখেন, তর্জমা যেহেতু মিলাই দিতে পারেন না, তো ওই হাদিস নেন বুখারী থেকে, স্পষ্ট রসুল বলেন ফালা ইজান না, আপনি সরাসরি হাত্তা তারতাফি আশ-শামসু চলে যান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূর্য ওঠার আগ পর্যন্ত তোমরা নামাজ পড়ো না। তাহলে 7 নম্বর যে সর্বশেষ ফজরের সুন্নতের ব্যাপারে কি জানলাম, যে ফজরের সুন্নতটা যদি ফজরের সুন্নতটা যদি কি সময়ে মতো পড়তে না পারি তাহলে কাজা করব সূর্য ওঠার পর। আচ্ছা, সূর্য ওঠার আগে যে সালাম ফিরানোর পর ফরজের পরে সময় আছে, এই সময় পড়লে পড়া যাবে কি না? পড়া যাবে না, পড়তে হবে কোন সময়? সূর্য ওঠার পর। ইনশাআল্লাহ আমরা সূর্য ওঠার পরেই পড়বো, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কেন রসুল বলেছেন কেন পড়তে পারবে না? রসুল বলেন ফাইন্নাহা তাগরুবু বাইনা করানাইশ শাইতান, এই তুমি যে এখন সূর্য ওঠার আগ মুহূর্তে গিয়ে ফরজের পরে দাঁড়ায় গেলে নামাজে, এই সূর্য ওঠার আগ মুহূর্তে কিছুক্ষণ আগে শয়তান যায়া সূর্য ওঠার যেখান থেকে উঠবে ওই শয়তান সূর্যের কাছে গিয়ে বসে থাকে উঠার সময়। আরেক রাওয়ায়াতে আছে ফাইন্না তাগরুব বাইনা করনাই শয়তান, সূর্য যখন ডুবে ওই সময় শয়তান ওই সূর্যের সামনে গিয়া বসা যায়। শয়তানের শিং আছে, এই হাদিস দ্বারা বোঝা যায় করনাই শয়তান, শয়তানের 2 শিংয়ের মাঝখান দিয়ে কি উঠে? সূর্য উঠে। তা আল্লাহ রসুল বলেন এই যে তুমি এখন নামাজে দাঁড়াইলা, শয়তান তো আগের থেকে প্রস্তুত হয়ে সূর্য ওঠার আগের থেকেই যায় ওই সূর্যের কাছে গিয়ে বসে গেল। আর রসুল বলেন ওয়াহিনাইদিন তাসজুদুল লাহাল কুফার, এই সূর্য যখন উঠে ওই সময় কাফেররা সেজদা করে এই সূর্যকে। কাফেররা কারে সেজদা করে? সূর্য পূজা করে, সূর্যকে সেজদা করে। তা আল্লাহ রসুল বলেন কাফের, সে তো কাফের হওয়ার কারণে সেজদা করে, সূর্যকে সেজদা করে, তুমি মুসলমান হয়েও কিভাবে সেজদা করবে সূর্যকে? অতএব তুমি মুসলমানিত্ব দূর কর, তোমার মুসলমানিত্ব যেন না সরে যায়, তোমার ঈমান যেন নষ্ট হয়ে না যায়, তোমার অজান্তে যেন ঈমান না চলে যায়, এই জন্য তুমি সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত, সূর্য ওঠার আগে নামাজে ফজরের 2 রাকাত সুন্নত কাজা করতে যাও না, বরং পড়বা তো ফরজ নামাজের সুন্নতের পর, যখন সূর্য উঠে যাবে ফরজের পর, তারপরে সূর্য ওঠার পরে গিয়ে পড়ো। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। সুন্নতগুলো পালন করে আল্লাহ আমাদেরকে ফজরের নামাজ এবং ফজরের সুন্নত পালন করার তৌফিক দান করেন।